নমস্কার প্রিয় বন্ধুরা, বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করেছি, খুবই সহজ আর সরল পদ্ধতিতে। খুব সাধারণভাবে লাউটি করেছি। তো চলুন, প্রথমে আমি লাউটি কেটে নিচ্ছি। লাউয়ের ওপরে আমি অল্প একটু চির দিয়ে নেব। এবারে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউয়ের সামনের দিকটা আমি রান্না করব না, এটা আমি রেখে দেব। এই পেছনের টুকুনি আমি রান্না করব। আমি লাউটা ঝটপট করে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাও আমি ফেলবো না, আমি অন্য কিছু একটা করে নেব। লাউ ভালো মতন ছুলে জলে আমি ধুয়ে নেব। বন্ধুরা, আমি লাউটাকে ছুলে নিয়েই ধুয়ে নিচ্ছি, কেননা এরপরে আর লাউ ধোয়া যাবে না। কেননা ঝিরিঝিরি করে কাটার পর লাউ ধুয়ে নিলে আবার বেশি জল উঠে যাবে। লাউটা আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মুড়ো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আমি খুব ছোট করে টুকরো করিনি। এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য সামান্য কিছু মশলা। এখানে আমার রয়েছে 2টো তেজপাতা, মানে 1টি তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি, 1টি শুকনো লঙ্কা, আর রয়েছে এখানে গোটা সাদা জিরে, স্বাদ মতো নুন, চিনি আর হলুদ। এখানে আমি সাদা জিরে বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো চলুন দেখে নিই। মাছের মুড়োগুলো আমি একটু নুন আর সামান্য একটু হলুদ ছড়িয়ে মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে আমার যে কোনো রান্না সবার আগে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এবারে আমি একটি কড়া বসিয়ে এতে প্রচুর পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কেননা মাছের মুড়োটা বেশ একটু বড়ই আছে, তাই আমার মাছ ভাজার জন্য একটু তেল বেশি লাগবে। আমি মাছের মুড়ো কাটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে একটু সোনালি রং করলেই আমি ভেজে তুলে নেব, কেননা ইলিশ মাছের মুড়ো তাই বেশি একটা ভাজবো না। ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে তেল থেকে মাছের মুড়োগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাছের মুড়োটা ছোট করেও কেটে নিতে পারেন। আমি এখান থেকে বেশি তেলটুকুন সরিয়ে নেব, কেননা লাউ রান্নায় আমার খুব বেশি তেল লাগবে না। বাকি তেলটুকুন আমি মাছের অন্য অংশ রান্নায় ব্যবহার করে নেব। তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। জিরে
ফুটে উঠলে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। নেড়ে চেড়ে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি বেশি আঁচেই করব, কেননা লাউ কম আঁচে রান্না করলে টক হয়ে যাওয়ার ভয় থাকে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিতেই লাউয়ে কিন্তু জল ছাড়বে। কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। নুনের সঙ্গে লাউ মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তবে আজ কিন্তু বাড়ানোই থাকবে। এই 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়েই রান্না করব। 2-3 মিনিট পর ঢাকা তুলে আর একটু নেড়ে নেব। দু 3 মিনিট ঢাকা দেওয়ার পরই কিন্তু লাউ আমার মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে আর জলও ছেড়েছে। এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে ফোড়ন দেওয়ার সময়ও মশলাটা দিতে পারেন। আমি এখন দিচ্ছি জিরে বাটা। সামান্য পরিমাণ মশলাই লাগে, একটু আদা বাটা। লাউটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিলিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি জল শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে রান্না করব। দেখুন, লাউগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউয়ে বেশ জলও উঠেছে। আমি মাঝখানটা একটু ফাঁকা করে এখনই এর মধ্যে দিয়ে দেব মাছের মুড়ো। এতে করে জলের সঙ্গে মিলে মাছ ভালো করে সেদ্ধ হবে। জলের সঙ্গে মাছ নরম হয়ে গেলে ঘেঁটে রান্না করতে সুবিধে হবে, তাই আমি এখনই দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে দিচ্ছি, জলে মিশে মাছটা নরম হবে। কিছুক্ষণ পর আমি মাছটাকে ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে মাছটা আগেও ভেঙে তারপর লাউয়ের মধ্যে দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিলাম। মাছের মাথাটা বেশ নরমই হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে লাউর সঙ্গে মিলিয়ে দেব। বন্ধুরা, আমি হলুদ একটু পরেই দেব, কেননা লাউয়ের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে দিলে সেদ্ধ হতে সমস্যা হয়। অনেক সময়ই অনেক লাউ সেদ্ধ হতে চায় না। তো এবারে আমি অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম চিনি। লাউয়ে চিনি দিলে লাউয়ের টক ভাবটা লাগে না, তাই আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে নেড়ে চেড়ে আমি রান্নাটা আর কিছুক্ষণ করে নেব। কাটাগুলো সব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। চিনিটাও ভালো মতন গলে
মিশে গেলেই হয়ে যাবে। মোটামুটি লাউ ঘন্ট আমার হয়েই এসেছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আমার এই সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।